মিশকার হাত থেকে সোনাকে কি করে বাঁচাবে সূর্যদীপা? সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনাকে খোঁজার চেষ্টা করছে সূর্যদীপা আর জয়ী মিলে। রূপা আর দীপা মিলে সানায়ার বাড়ি পৌঁছায়। সানায়া যে মিথ্যে কথা বলছে সেটা দীপা সানায়ার মুখ দেখেই বুঝতে পারে, তাই জোর করে বাড়ির মধ্যে ঢুকে যায়। আর বাড়ির মধ্যে গিয়ে এটা বুঝতে পারে সেখানে শুধু সোনা আর তার বন্ধু সানায়া ছিল না, এখানে অনেক কয়েকজন ছেলেমেয়েরা মিলে পার্টি করছিল। সেটা দীপা বুঝতে পেরে সানায়াকে বলে, এখনও সময় আছে, তোমাকে সত্যি কথা বলতে বলছি, তুমি যদি না বলো তাহলে আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব। বাধ্য হয়ে সানায়া বলে দেয়, যখন সোনা সে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তার দুই বন্ধু তাকে ফলো করে, হয়তো তারাই তার সাথে খারাপ কিছু করেছে। ওদিকে রূপা সাক্ষ্যদীপকে ফোন করে বলে, পাপা তুমি যেখানে থাকো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে সাক্ষ্যদীপ বলে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। অন্যদিকে রূপা মনে মনে ভাবতে থাকে যে এই সব কিছুর পিছনে হয়তো মিশকা আন্টি আছে, মিশকা আন্টি হয়তো সোনাকে গুম করে দিয়েছে। সে এটা ভেবে একটু সাইডে যায় আর রূপা মিশকা আন্টিকে ফোন করে বলে, তুমি কেন এরকমটা করলে? তুমি কেন আমার হিংসুকুটিকে তুলে নিয়ে গিয়েছো? ওর ক্ষতি করতে চাইছো? কি করেছো ওর সাথে? মিশকা বলে, রূপা বেবি আমি কিছুই করিনি, তবে আমি কিছু করলে এতক্ষণ তুমি খবর পেয়ে যেতে তোমার হিংসুকুটি মরে গেছে। রূপা তখন বলে, আমার বাবার উপরে রাগ অভিমানে আমি আমার বাবার থেকে পরিচয় গোপন করে রেখেছি। আমি চাইলেই 1 মিনিটে সেটা বলে দিতে পারি, কিন্তু তুমি কেন আমাকে কথা দিয়েও আমার বোনের ক্ষতি করলে? ওদিকে দীপা আশেপাশে খোঁজ নিতে নিতেই দেখে সোনার একটা জুতো পড়ে রয়েছে। সোনার জুতোটা দেখেই চিনতে পেরে ডাক্তারবাবুকে ডাকে আর বলে, ডাক্তারবাবু এটা তো আমার সোনা মায়ের জুতো। এটা বলে আশেপাশে খোঁজার চেষ্টা করলে কিছুটা দূর এগিয়ে গিয়ে সোনার ফোনটা পাওয়া যায়। সোনার ফোন পেয়ে তখন দীপা আরও ভেঙে পড়ে যে আমার মেয়েটা কোথায় গেল, আমার মেয়ের সাথে কি হলো। তারপরে সূর্য অন্যদিকে খুঁজতে যায় আর দীপা আরেকটু সামনে এগিয়ে গেলে দূর থেকে দেখতে পায় সোনা যে রাস্তার মাঝে পড়ে আছে। সেটা দেখে চিৎকার করে ওঠে দীপা। দীপা ছুটে যেতেই যখন যাবে তখন মিশকার ঠিক করা গুন্ডাগুলো তখনই সোনার কাছে এসে যায়। মিশকা বলে, আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে, চটপট ওকে গুম করে দাও। দীপা সোনাকে দেখতে পেয়ে ছুটে আসতে গেলে তখন গুন্ডাগুলো দীপাকে বাধা দেয়। দীপার দিকে বন্দুক তোলে আর দীপাকে বলে, কাছে আসলেই গুলি করে দেব। তখনই সেখানে সূর্য ছুটে চলে আসে আর গুন্ডাগুলোকে ভীষণভাবে মারধর করে। গুন্ডাগুলোর সাথে যখন মারামারি হচ্ছিল সূর্যর, দীপা সেই দিকেই তাকিয়েছিল। এই সুযোগটাই কাজে লাগালো মিশকা। মিশকা সেই সুযোগে সোনাকে তুলে নিয়ে যায়। গুন্ডাটা সূর্যকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎই দীপা বলে ওঠে, ডাক্তারবাবু এখানে আমি অলিমাকে দেখেছি, আমার সোনামা এখানেই পড়েছিল, সোনামাকে কে তুলে নিয়ে গেল? আবারও দীপা ফিরে যায় সানায়ার বাড়ি। সানায়ার বাড়ি গিয়ে সেহানের ঠিকানা জেনে সেহানের বাড়ি পৌঁছায় সেহানের বাবার সাথে দেখা করতে। সেখানে গিয়ে সেহানকে না পেয়ে সেহানের বাবাকে বলে, আপনার ছেলে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছে, আমি কিন্তু এর একটা বিহিত করবই। তখন সেহান বাড়ি ঢুকে আসে আর সেহানকে দেখে তার বাবা সেহানকে ঠাটিয়ে চড় মেরে দেয়। সেহান বাধ্য হয়ে দীপা ও তার বাবার সামনে সত্যিটা বলে দেয় আর বলে, আমরা ওকে আটকে রাখতে চেয়েছিলাম কিন্তু ও গাড়ি থেকে দরজা খুলে পড়ে যায়, গাড়ি থেকে ঝাঁপ দেয়। সেহানের বাবা তার ছেলের অপরাধটাকে ঢেকে দেয় আর দীপা আর রূপাকে সেখান থেকে চলে যেতে বলে। রূপা বুঝে উঠতে পারে না কি করবে সে। তো বন্ধুরা, কিভাবে সোনাকে বাঁচাবে দীপা, সূর্য আর রূপা মিলে, দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।